আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমি 4 রাকাত এমন এক নামাজের কথা বলবো। এই 4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অল্প না। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কাছে কিছু চাও বেশি বেশি চাও। আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? আপনি আল্লাহর ফজিলত বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি সকল সমুদ্রগুলো আছে, সকল নদীগুলো আছে, সবগুলাকে কালি বানানো হয়, পৃথিবীর যত গাছ আছে সবগুলাকে কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করো, সব কালি ফুরিয়ে যাবে, সব কলম নষ্ট হয়ে যাবে। এবং তারপর যদি আবারও এমন কালি আনা হয়, এত কলম আনা হয়, তারপরেও তোমরা তোমাদের রবের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। আমি কিভাবে বলবো ভাই? আল্লাহ তাআলার কাছে এত বেশি পরিমাণের আছে। আপনি মুমিন হয়ে থাকলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনেন। আজকে আপনাকে আমি আল্লাহর কোরআনের নামাজের কথা বলছি। এমনভাবে পড়বেন, এমনভাবে পড়বেন, ইনশাআল্লাহ এটা পড়ার পর একটা দোয়া বলে দিব। এই দোয়া পড়ার পরে আপনি আল্লাহর কাছে যা প্রয়োজন আপনি চান না, ইয়া আল্লাহ আমার অমুক সমস্যা, আমার রোগের সমস্যা, আমার চাকরির সমস্যা, আমার বিয়ের সমস্যা, আমার হাজবেন্ডের সমস্যা, আমার ওয়াইফের সমস্যা, আমার সাথে ঝগড়াঝাটি, আমার জায়গা নিয়ে সমস্যা, আমার ব্যবসা নিয়ে সমস্যা, ইয়া রব্বে কাবা তুমি আমার দোয়াকে কবুল করো। এই দোয়াটা আপনি ওই নামাজটা পড়ার পরে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কমতি নেই। তবে আপনি মুমিন হিসাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর যে আমি নামাজ পড়েছি, এই নামাজের মাধ্যমে দিয়ে দিবেন আল্লাহ। আমি আমার একটা ঘটনা শেয়ার করি। আমার নিজের ব্যক্তিগত একটা ছোট্ট গুনাহের কারণে। আচ্ছা, আমি এটা কেন শেয়ার করছি একটু বোঝার জন্য। যেমন আমার বাচ্চার পেট খারাপ, তো আমি লোক দিয়ে কলেরা হসপিটালে পাঠালাম। কলেরা হসপিটাল থেকে আসার পরেও ভালো হচ্ছে না। তো আমি ভাবলাম, এত চিকিৎসা হলো, সবচেয়ে ভালো হসপিটাল কলেরার জন্য, এখানে অন্য কোনো রুগী নেই, তাও ভালো হচ্ছে না। এখন আমি চিন্তা করে দেখলাম যে আমার একটা ছোট্ট গুনাহ রয়ে গিয়েছে। আমি আসার পরেও প্রত্যেক দিন বাচ্চা 10 বার করে পায়খানা করছে, 8 বার করে, 3 দিন হয়ে গেল এখনো ভালো হচ্ছে না। তখন আমার মনে পড়লো, হঠাৎ আমার মাধ্যমে গুনাহ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রেবেলা নামাজের পরে বিশেষভাবে দোয়া করলাম যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, তুমি ক্ষমা করে দাও। তার পরের দিন বাচ্চা পায়খানা করলো মাত্র 2 বার, স্বাভাবিক নিয়মে। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমার গুনাহের কারণে আল্লাহ পাক আমার উপর বিপদ দিয়েছেন। যাই হোক সম্মানিত হাজিরিন, তো আসলে আল্লাহর উপর যদি আপনার, আমি ওই রাতে আমার ওয়াইফকে বলেছিলাম যে আমার গুনাহের কারণে হয়তো আমার বাচ্চার কষ্ট হচ্ছে, তো আমি বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। এটা আমার নিজের ক্ষেত্রে বললাম, আমি এটা দেখেছি, এই কয়েকদিন আগের ঘটনা। আচ্ছা, এখন আপনিও যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস যে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ হয়তো এর থেকে ভালো দিবেন, সবর করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আল্লাহ তাআলা আরো বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ রাসূলকে বলেন, হে মুহাম্মদ তুমি বলে দাও, যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার রব কোথায়, তুমি বলে দাও আন্নি ফাইন্নী করিব, বলে দাও যে আমি বান্দা তোমার সাথে আছি। মানে আল্লাহ তোমার সাথে আছে। যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি এটা বলে দাও, তার মানে এটা আল্লাহর কথা, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে দেখছেন, 24 আওয়ার্স আমাকে মনিটরিং করছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ পাক বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন ব্যক্তি যদি চায় আমি তাকে দেই। তবে বিশ্বাসের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তো এই নামাজটা হচ্ছে, অনেকে কোন ফায়া কোন নামাজ বলেন, কিন্তু এই নামাজ বলতে কিছু নাই। এটা হচ্ছে মানে একটা আয়াত এখানে শুরুতে লেখা, তো এই জন্য অনেকে ভাবেন যে কোন ফায়া কোন নামাজ। এটা না, এটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জন্য 4 রাকাত নামাজ। আপনি রাত্রেবেলা ঘুমাবেন এবং শেষ রাতে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ তাহাজ্জুদের সময়। আপনি ওই সময়টা গোসল করলে সবচেয়ে ভালো হয়, মুস্তাহাব। গোসল করবেন,
ছেলেরা সুন্দর পরিষ্কার পোশাক পরবেন, গেঞ্জি পরে নামাজে দাঁড়ায় যাবেন না। নারীরা সুন্দর পোশাক পরবেন, অর্থাৎ পরিষ্কার পোশাক। আল্লাহ তাআলা বলেন তোমরা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি সলাতিন। এই আয়াতটা যখন মনে ছিল না, এই দেখেন আমার হঠাৎ মনে হয়ে গেল, আমি ভাবছিলাম যে বাংলা বলবো, কিন্তু এটা হঠাৎ মাথায় চলে আসলো। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি সলাতিন, আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের মধ্যে সৌন্দর্যতা অবলম্বন করো। মানে বাহিরে যাওয়ার সময় ঠিকই তুমি পুসপাস হয়ে যাও, সেন্ট মেরে যাও, আর তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াও তোমাকে ছেঁড়া কাপড় পরে দাঁড়াতে হয়। রাত্রেবেলা ঘরে আসো তো কি হয়েছে, তোমাকে তো তোমার আল্লাহ দেখছে। আল্লাহ তোমাকে এত সামর্থ্য দিল, আর তুমি ছেঁড়া পাঞ্জাবি, পাতলা পাঞ্জাবি, লুঙ্গি পরে নামাজে দাঁড়ায় গেছো। ভালোভাবে পড়ো, যেমনভাবে তুমি অন্যজনের কাছে যাও। যাই হোক, এই জন্য সবাই সবার উত্তম পোশাক পরে গোসল করে নামাজে দাঁড়াবো। কেমন ভাবে দাঁড়াবেন? আপনি আপনার বিশ্বজগতের প্রতিপালকের কাছে দাঁড়াচ্ছেন, সামনে দাঁড়াচ্ছেন। আপনাকে যদি রাষ্ট্রপ্রধান বলে আমার সাথে আজকে দেখা করো, একসাথে ডিনার করব, আপনি কেমন পুসপাস হয়ে যাবেন আপনি নিজে চিন্তা করে দেখেন। তো আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন, যিনি এই পুরা পৃথিবীর 7 আসমান 7 জমিনের উপরে আরো কত কি যে আছে, কত ধরনের ছোট ছোট, আমার তো একটা ছোট পৃথিবী, একটা ছোট গ্রহ উপগ্রহ, কত কিছু আছে, কত ধরনের গ্যালাক্সি আছে। তো আল্লাপাক সবকিছু স্রষ্টা, আপনি তার সামনে দাঁড়াচ্ছেন। আপনি একটু ভেবে দেখবেন কার সামনে দাঁড়াচ্ছেন, চোখ বন্ধ করে একটু ভেবে দেখেন। যাই হোক, এজন্য আপনি কিভাবে দাঁড়াতে হবে এটা আপনি আপনার ভাবে দাঁড়াবেন। ছেলেরা ছেলেদের নিয়মে নামাজ পড়বে, মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ পড়বে। 4 রাকাত নামাজ, আপনি এই পাক সাফ হয়ে 4 রাকাতের প্রত্যেক রাকাতের মধ্যেই 4 রাকাতে 4টা সূরা মিলাবেন, যে কোনো 4টা সূরা। এখন আপনি যদি বলেন হুজুর আমাকে সাজেস্ট করেন আমি কোনটা কোনটা মিলাবো, তো আমি বলবো যে সিরিয়াল আছে কোরআন শরীফের মধ্যে। প্রথমে আপনি প্রথম রাকাতে মিলাতে পারেন সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশ। 3 নম্বরে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। 4 নম্বরে ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বললাম। যারা পারেন তারা ইয়াসিন সূরা 4 রাকাতে অল্প অল্প করে পড়লেন, অথবা যেটা ভালো লাগে আপনারা পড়েন। তবে মনে রাখতে হবে প্রথম রাকাতটা, সবার প্রথম রাকাতের সূরাটা একটু বড়, দ্বিতীয় রাকাতেরটা তার থেকে একটু ছোট, তৃতীয় রাকাত মানে অথবা সবগুলা রাকাতই সমান। নিয়ম হচ্ছে সবার প্রথম রাকাতে সবচেয়ে বড় সূরা, তারপরে এগুলো একটু একটু কম কম, মানে কাছাকাছি তবে একটু কম কম। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। অথবা আমি যে সিরিয়াল বললাম এটাও পড়তে পারেন, অথবা আপনারা এই সূরাগুলো না পারলে যেগুলো পারেন ওইগুলো পড়েন। ওই যে পাক পবিত্র হয়ে তারপর আপনি আল্লাহর কাছে নামাজ শেষ করার পরে যে দোয়াটা বললাম ওই দোয়াটা এখন বলবো, এটা পড়বেন। এটা পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। এটা আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন। ইনশাআল্লাহ আপনার রোগ হোক, বিয়ে হোক, ভালোবাসা হোক, ছেড়ে চলে যাক, কাছে আনুক, দূরে আনুক, হাজারো ধরনের সমস্যা সব আল্লাহ পাক সমাধান করে দিবেন। আমি দোয়াটা বলছি। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন আনা শাহীদুন ইন্নাকার রব্বু ওয়াহদাকা লা শারীকা লাকা। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই ওয়া আনা শাহীদুন আনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন আনা শাহীদুন আন্নাল ইবাদা কুল্লাহুম ইখওয়াহ। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন ইজআলনি মুখলিসাল লাকা ওয়া আহলি ফি কুল্লি সাআতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি যাল জালালি ওয়াল ইকরাম। ইসমা ওয়াস্তাজিব। আল্লাহু আকবার আকবার। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দোয়াটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটা পড়ার পরে একবার পড়েন অথবা 3 বার পড়েন, দুরূদ শরীফ পড়েন আল্লাহর কাছে, তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কয়েকদিন চান, দেখেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো ধরনের চাওয়ার জন্য আপনি করেন। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্ত যাচাই খায়ের দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সাথে ছিলাম আমি মুফতি জুবাইর বিন ইমাম। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আগেও বলে দিয়েছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নেই, সাবধান। আমার নাম দিয়ে হাজারো মানুষ হাজারো ভিডিও পাবলিক করে দিচ্ছে। নাম ছবি থাকলে আমি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।